Dear students, hope you are well. I am Mustafizur Rahman, Senior Teacher English, Ghatail Cantonment Public School and College. Today, I will conduct your English second paper class. Our today's lesson is classification of sentence. Okay, our today's lesson is classification of sentence. আমরা প্রথমে আলোচনা করব সেন্টেন্স কাকে বলে এটা নিয়ে। আমরা সবাই জানি এক বা একাধিক ওয়ার্ড যদি সুবিন্যস্তভাবে ব্যবহৃত হয়ে কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। আমি আবারও বলছি, এক বা একাধিক ওয়ার্ড যদি সুবিন্যস্তভাবে ব্যবহৃত হয়ে কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। ইংলিশে বলতে পারি, আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স is called a sentence. A group of words which makes a complete sense is called a sentence. Examples: the boys go to school regularly. ছেলেরা নিয়মিত স্কুলে যায়, এটা একটি সেন্টেন্স, কারণ এখানে প্রত্যেকটা ওয়ার্ড গ্রামারের নিয়ম অনুসারে সুবিন্যস্তভাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু দ্য স্কুল বয়েজ টু গো রেগুলারলি, এটা সেন্টেন্স নয়, কারণ শব্দগুলো এখানে অবিন্যস্ত এবং সুস্পষ্ট কোনো অর্থ প্রকাশ করছে না। আবার একটিমাত্র শব্দও সেন্টেন্স গঠন করতে পারে। একটিমাত্র শব্দও সেন্টেন্স গঠন করতে পারে যদি সেই শব্দ পূর্ণ অর্থ প্রকাশে সক্ষম হয়। এক্সাম্পল: রিড, লিসেন, ওয়েট। লক্ষ্য করো, এখানে রিড একটি ওয়ার্ড, কিন্তু এখানে এই একটি ওয়ার্ডই একটি সেন্টেন্সের মতো কাজ করতেছে। লিসেন, ওয়েট, এরকম লিসেন, ওয়েট, এরা সবাই আলাদা আলাদা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড এখানে একটা সেন্টেন্সের ভূমিকা রাখছে। ডায়ালগ বা সংলাপ, কোনো কিছু আদেশ বা কথা প্রসঙ্গে এ ধরনের ওয়ার্ড দ্বারা সেন্টেন্সের উদ্দেশ্য সাধন করা যায়। অর্থাৎ ডায়ালগ বা সংলাপে কোনো কিছু আদেশ বা কথা প্রসঙ্গে এ ধরনের ওয়ার্ডগুলো আমরা সেন্টেন্স হিসাবে ব্যবহৃত করে থাকি। ঠিক আছে? কাইন্ডস অফ সেন্টেন্স। সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস। সেন্টেন্সেস আর অফ 5 কাইন্ডস, অর্থাৎ সেন্টেন্স 5 প্রকারের। অ্যাকচুয়ালি অর্থ বেঁধে সেন্টেন্স হলো 5 প্রকারের। ঠিক আছে, প্রথমটি হলো স্টেটমেন্টস বা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমটি হলো স্টেটমেন্টস বা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাংলায় বলা যায় বিবৃতিমূলক বাক্য। দোজ হুইচ মেক স্টেটমেন্টস অফ অ্যাসারশনস, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। ওকে, আমি আবার বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টস, দোজ হুইচ মেক স্টেটমেন্টস অফ অ্যাসারশনস, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা কোনো বর্ণনা, হাবোধক বা নাবোধক কোনো বর্ণনা বা বিবৃতিকে প্রকাশ করে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা হাবোধক বা নাবোধক কোনো বর্ণনা বা বিবৃতিকে প্রকাশ করে থাকি। যেমন অ্যাফার্মেটিভ এক্সাম্পল হলো, হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ো। নেগেটিভ, হি ডাজ নট রিড অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ে না। নাও কোয়েশ্চেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, দোজ হুইচ আস্ক কোয়েশ্চেন্স। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আমরা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি। এক্সাম্পল: হাউ আর ইউ, অর্থাৎ তুমি কেমন আছো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও। এই ধরনের বাক্যে অবশ্যই কোয়েশ্চেন ফর্ম থাকে। কিন্তু
কোনো কোনো সেন্টেন্সের ব্যতিক্রমও হতে পারে, যেমন উড ইউ হেল্প মি প্লিজ, এটি একটি রিকোয়েস্ট। যদিও এটি শেষে কোয়েশ্চেন মার্ক আছে, তথাপি এটা একটি কি রিকোয়েস্ট। উড ইউ হেল্প মি প্লিজ, আমাকে সাহায্য করবে কি, দয়া করে আমাকে সাহায্য করবে কি, এটি একটি রিকোয়েস্ট। অর্থাৎ এটি হলো একটি অনুরোধ। যদিও সেন্টেন্সটি ইন্টারোগেটিভ, কিন্তু এটি হলো একটি অনুরোধ। কমান্ডস আর রিকোয়েস্টস বা ইম্পারেটিভ, আদেশ, নিষেধ বা অনুরোধ সূচক বাক্য। দোজ হুইজ এক্সপ্রেস কমান্ড, অর্ডার্স আর রিকোয়েস্ট। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কমান্ড, অর্ডার বা রিকোয়েস্ট বোঝানো হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, ঠিক আছে, বা অনুরোধ, এইগুলো বোঝানো হয়। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ এগুলো বোঝানো হয়। এক্সাম্পল, কিপ কোয়াইট, শান্ত থাকো। কাম হিয়ার, এখানে এসো। ডোন্ট শাউট, প্লিজ সিট ডাউন। এরা সবাই হলো কি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। ওকে, নাও দেখো, এ ধরনের সেন্টেন্সের সাবজেক্টে সেকেন্ড পারসন ইউ উজ্জ্ব থাকে। এ ধরনের সেন্টেন্সের সাবজেক্টে সেকেন্ড পারসন ইউ উজ্জ্ব থাকে, কিন্তু ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে লেট দ্বারা শুরু করতে হয়। তাহলে এ ধরনের সেন্টেন্সে কি থাকে? এ ধরনের সেন্টেন্সের সাবজেক্টে সেকেন্ড পারসন ইউ উজ্জ্ব থাকে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন ইউটা উজ্জ্ব থাকে। সাবজেক্ট হিসেবে যদি সেকেন্ড পারসন ইউ ব্যবহৃত হয় তাহলে ইউটা উজ্জ্ব থাকে, কিন্তু ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে লেট দ্বারা বাক্য শুরু করতে হয়। লেটের পর অবজেক্ট বসে, অর্থাৎ লেটের পর উক্ত পার্সনের ঘরের মানে উক্ত পার্সনের অবজেক্টিভ কেস বসে। লেটের পরে যে পার্সনটা ব্যবহৃত হবে সেই পার্সনের অবজেক্টিভ কেসটা ব্যবহৃত হয়। যেমন মি, আজ, হার, হি, দেম এগুলো হলো অবজেক্ট। নিচে উদাহরণগুলো লক্ষ্য করে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। লেট মি ডু ইট, দেখো এখানে লেট মি লেখা হয়েছে, এখানে মিটা হলো অবজেক্ট। লেটের পরে কিন্তু আই লেখা হয়নি, আই হলো সাবজেক্ট, আয়ের অবজেক্ট হলো মি। লেট দেম প্লে ফুটবল, দেখো লেটের পরে এখানে অবজেক্ট ব্যবহৃত হয়েছে দেমের সাবজেক্ট হলো দে। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয় তাহলে লেটের পরে কী বসে? অবজেক্ট বসে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ইউ হয় তাহলে সেই ইউটা উজ্জ্ব থাকে। নাও, উইশেস অর প্রেয়ার্স, অপারেটিভ সেন্টেন্স। উইশেস অর প্রেয়ার্স বা অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ সূচক বাক্য। দোজ হুইচ এক্সপ্রেসেস উইশেস অর প্রেয়ার্স, অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করা হয়। অপারেটিভ সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করা হয়। এক্সাম্পল, মে গড ব্লেস ইউ, মে ইউ প্রসপার ইন লাইফ। এসব বাক্য মে দিয়ে শুরু করা হয়। তবে আধুনিক ইংরেজিতে এ ধরনের বাক্য অনেকটা অপ্রচলিত। ওকে, স্টেটমেন্ট দিয়ে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা যায়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমেও এই মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা যায়। এক্সাম্পল, আই উইশ আই ওয়ার ইয়ং এগেইন, আই প্রে টু আল্লাহ ফর ইউর সাকসেস ইন লাইফ। 5. এক্সক্লেমেশনস বা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় বা আশ্চর্যবোধক বাক্য। দোজ হুইচ এক্সপ্রেস সাডেন ফিলিংস আর ইমোশনস, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগকে প্রকাশ করা হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগকে প্রকাশ করা হয়। এক্সাম্পল, হোয়াট ইজ আ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হাউ নাইস ইউ আর, হাউ ফানি দ্য ম্যান ইজ। যে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, কী সুন্দর পাখি। দেখো, এটা হলো মনের সাডেন ফিলিংস বা আকস্মিক ভাব, অর্থাৎ একটা পাখি দেখে আশ্চর্য হয়ে হয়তো
কেউ বলে ফেলছে হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা হলো আমার মনের আকস্মিক ভাব বা সাডেন ফিলিংস। এই জন্য এই সেন্টেন্সটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে নট অফ এক্সক্লেমেশন থাকে। হাউ নাইস ইউ আর, এরকম কি সুন্দর, তুমি কি সুন্দর। হাউ ফানি দ্য মেনিস, লোকটি কি মজার। লক্ষ্য করো প্রত্যেকটা সেন্টেন্স শেষে নট অফ এক্সক্লেমেশন রয়েছে। এরা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্টস, আশা করি আজকে আলোচিত ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসাতে থেকো। থ্যাংক ইউ অল।